আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বধূ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো তেল, পেঁয়াজ আমি আগেই দিয়ে দিয়েছি। এখন দেব হলুদের ফাঁকি, তারপরে দেব হচ্ছে মরিচের ফাঁকি, তারপরে হচ্ছে ধনিয়ার ফাঁকি দেব। যে পরিমাণ মতো মানে মসলা খায়, আমি একটু মসলা বেশি খাই। তো যাই হোক, এখানে স্বাদ মতো আমরা লবণ অ্যাড করে দেব। যে পরিমাণ স্বাদ মানে খেতে পারেন। তো মশলাটা এইভাবে কষানোর পরে যখন মশলার থেকে একটু তেল চলে আসবে, মশলাটার পরে আমরা এখানে দুন্দুলের সবজিটা দিয়ে দেব। দুন্দুলের সবজিটা দেওয়ার পরে দেখেন দুন্দুল থেকে কত পানি উঠেছে। তো দুন্দুলের মধ্যে পানি দেওয়া লাগে না, কারণ দুন্দুল সবজিটার থেকে এইভাবেই পানি ওঠে। তো পানি দেওয়ার পরে যখন দেখবো যে সবজিটা আমাদের পারফেক্ট হয়ে গেছে, তখন আমরা এখানে মাছ অ্যাড করে দেব। তো দেখেন আমি মাছ দেওয়ার পরে তরকারিটা ঠিক এরকম হবে। কারণ দুন্দুলের সবজিতে এত পরিমাণ পানি থাকে না, হালকা থাকে। তো এই তো দেখেন আমার আজকে দুন্দুলের তরকারি পাঙ্গাস মাছ দিয়ে। তো কে কোথা থেকে দেখতেছেন আমি জানি না। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।